বৈরী আবহাওয়ায় পরীক্ষা নেওয়া সহ কঠিন প্রশ্নপত্র এবং সিলেবাসের বাইরে থেকে প্রশ্নপত্র করা হচ্ছে বলে দাবি করে বরিশালের যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তারা আজকে 11:30টার পর থেকেই কিন্তু এই নতুল্লাবাদ মহাসড়কে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এই বিক্ষোভটি তারা শুরু করেছেন। এবং এই মুহূর্তের চিত্র যদি দেখাই, তারা কিন্তু এই সড়ক থেকে মহাসড়ক থেকে যে যানবাহন চলাচল রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এবং বেলা 12-12:30টার পর থেকেই তারা কিন্তু এই যে মহাসড়কটি এটি অবরোধ করেছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আসলে আমরা এই মুহূর্তে লাইভে আছি, আপনার কাছ থেকে একটু শুনতে চাই কি কারণে আপনারা মহাসড়ক অবরোধ করছেন, কি চাচ্ছেন? আমাদের সাথে বৈষম্য হয়েছে এই কারণে আর কি চাইছি, মানে বাকিটা ওরা জিজ্ঞেস করেন। আমরা অবস্থানে খারাপ শুনছিলেন আসলে তাদের উপর বৈষম্য করা হয়েছে এরকম আসলে এখানকার যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। একটু তারা আসলে কি বলতে চাচ্ছেন আমরা তার কাছ থেকেই শুনবো, একটু তার কাছ থেকে শুনতে চাই। কি কারণে আপনারা এখানে আজকে এই আন্দোলন সংগ্রাম করছেন একটু আমাদেরকে জানান। আমরা এই মুহূর্তে লাইভে রয়েছি, কি কারণে আপনারা আন্দোলন? আপনারা জানেন যে আমাদের এইচএসসি 26 ব্যাচের যে পরীক্ষা হচ্ছে সেখানে চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বন্যা হচ্ছে, সেখানে আমাদের কিছু ভাই এবং বোনেরা রয়েছে তারা ঠিকভাবে পরীক্ষা দিতে যেতে পারছে না, কোমর সমান পানির ভিতরে গিয়ে তারা পরীক্ষা দিচ্ছে। এবং আমাদের যে কিছু ভাই আছে যারা খুব অসুস্থ হয়ে পড়ছে, আমরা যে কারণে পরীক্ষা ঠিকভাবে দিতে পারছি না। পরীক্ষা খুব হার্ড গার্ড হচ্ছে, প্রশ্ন এমনভাবে হচ্ছে যা বুয়েট কুয়েটের প্রশ্ন সেগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে। আমরা তো আসলে ওই লেভেলের পড়াশোনা করিনি যেটা আমাদেরকে এখন করছে। তো আমরা চাই মিলন সাহেব নিজে আসুক এবং তিনি নিজের চোখে দেখুক। সে মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, সে আমাদেরকে বলছে ফার্মের মুরগি, আসলে আমরা কি সেটা সে এখন দেখতে পারবে আর কি। আপনারা সড়ক কি ছেড়ে দিয়েছেন নাকি আমরা আজকের মতো আমাদের যেহেতু কালকে কিছু স্টুডেন্ট ফিজিক্স পরীক্ষা আছে তারা আর কি কালকে পরীক্ষা দিবে, এই কারণে আজকের জন্য আমরা আমাদের আন্দোলন এখানে সমাপ্ত করছি। কালকে আমরা 2টার সময় আবার নতুলাবাদ ব্লকেট করব। আপনারা কি দাবি করছেন? শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি অনেকে করছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করছি। কেন আমরা তার পদত্যাগের দাবি করছি? কারণ সে আসলে কি চাচ্ছে সেটাই সে আমাদেরকে বুঝাতে পারছে না। সে রাজপথে আসছে না, সে শিক্ষার্থীদের অবস্থা, সে বর্তমান যে অবস্থা সেটাই সে দেখতে পাচ্ছে না। সে ঘুমিয়েছিল, সে ঘুম থেকে উঠে আমাদেরকে বলতেছে আমরা নাকি ফার্মের মুরগি। তাহলে সে রাস্তায় এসে দেখুক আমরা কি। সে যে প্রশ্নের কোয়ালিটি করছে, আসলে এই প্রশ্নটা সে কোথা থেকে করছে? আপনার একটা টেস্ট পেপারের বই সারাদিন যদি পড়েন, পড়ার পর আপনি দেখবেন না যে টেস্ট পেপার থেকে সেটা কোশ্চেন করছে কিনা। আসলে টেস্ট পেপারে কোনো কোশ্চেনই নাই। বুয়েটের ভাইরা কি পরীক্ষা দিচ্ছে, কুয়েটের ভাইরা কি পরীক্ষা দিচ্ছে, সেই প্রশ্ন আমাদের স্টুডেন্টদের করলে আমরা কিভাবে পারবো? আপনার কাছ থেকে একটু শুনতে চাই কি দাবিতে আপনারা মহাসড়ক অবরোধ করেছেন? এখন একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এছাড়া আমাদের কোনো দাবি নেই। আর কালকে আমাদের পরীক্ষা আছে, সেই জন্য আজকে এই জায়গায় বিরতি, কারণ কালকে প্রস্তুতি নিতে হবে পরীক্ষার জন্য, কারণ পরীক্ষা তার স্থগিত হয় না। কালকে আমরা 2টার সময় আবার রাজপথে নামবো। আগামীকালকে দুপুর 2টা থেকে আবারও আন্দোলনের ডাক দিয়ে তারা কিন্তু আজকের মতো তাদের যে কর্মসূচি রয়েছে মহাসড়ক ব্লকেট কর্মসূচি সেটি স্থগিত করেছে এবং যানবাহন চলাচল এই মুহূর্তে স্বাভাবিক দেখা যাচ্ছে। তবে তারা বলছেন যে প্রশ্নপত্র যে মান সেটি কিন্তু ঠিক রাখা হচ্ছে না, যার কারণেই কিন্তু তারা এই যে আন্দোলন সেটিতে নেমেছে। এবং শিক্ষামন্ত্রী একটি বক্তব্যে তাদেরকে বলা হয়েছে, দাবি করছেন যে ব্রয়লার মুরগি, সেটাই কিন্তু তারা অভিযোগ করছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন যে শিক্ষামন্ত্রী যতক্ষণ পর্যন্ত তাদের কাছে সম্মুখে এসে ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে। এবং তারা পাশাপাশি বলছেন যে প্রশ্নপত্রের যে মান সেটি যত সময় ঠিক করতে হবে, যেহেতু অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা হচ্ছে, সেহেতু একই প্রশ্নে সারা দেশে পরীক্ষা হচ্ছে, যেহেতু এক জায়গার প্রশ্ন স্থগিত করা হচ্ছে, সব জায়গার প্রশ্নই পরীক্ষাই স্থগিত করা হোক, এমনকি তারা দাবি করছেন। এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আজকের মতো এই যে তাদের দাবি কিংবা বিক্ষোভ সেটি স্থগিত করলেও আগামীতে আবার সেই কিন্তু আন্দোলন করবে এবং আগামীকালকে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। এবং আমরা আরও 1-2জন শিক্ষার্থীদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আপনারা কি দাবিতে এখানে দাঁড়িয়েছেন? আমি তো কাজ করতে আসছি, এই জায়গা মনে হয় এই ছাত্র দলের একটা। আপনারা কি কারণে এখানে দাবি করছেন, কি দাবি করছেন? আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলছি, আসলে অনেকেই কথা বলতে যাচ্ছেন না, আবার অনেকেই তাদের যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সেটি কিন্তু ব্যক্ত করছেন। এবং সব মিলিয়ে বলা যায় যে বরিশালে যে মহাসড়ক অবরোধ করে যে বিক্ষোভ কর্মসূচি এতক্ষণ শিক্ষার্থীদের চলমান ছিল, সেই বিক্ষোভ কিন্তু আগামীকালকেও চলমান থাকবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী তাদের যে 6 দফা দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে তাদের কার্যক্রম সেটি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এবং তাদের সামনে সকলের সম্মুখে এসে
তাদের যে বয়লার মুরগি বলা হয়েছে সেই কারণে কিন্তু তাদেরকে ক্ষমা চাওয়ার একটি নির্দেশনাও তারা দিয়েছেন বলে কিছুক্ষণ আগেই তারা কিন্তু জানিয়েছেন এবং দুপুর 12:30 থেকেই কিন্তু তাদের এই আন্দোলন চলমান ছিল এবং তখন থেকেই কিন্তু ঢাকা বরিশাল মহাসড়কের এই নতুল্লাবাদ এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজটটি এই মুহূর্তে তারা মুক্ত করেছে, যা গাড়ি চলাচল স্বাভাবিক করেছে। তবে তাদের আজকের কার্যক্রম এখন পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামীকাল 2টার পর থেকে তাদের এই কার্যক্রম আবার চলমান থাকবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ।